ব্যাংকের অ্যাকাউন্টে হঠাৎ করে ঢুকছে ৩,০০০ টাকা। অন্নপূর্ণার ভান্ডার প্রকল্পে কি সত্যি শুরু হয়ে গেল টাকা দেওয়া? কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, আর আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা সবকিছু জানবো আজকের ভিডিওর মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেখাবো আবেদন করার পুরো প্রসেস। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি খবর টুডে। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণার ভান্ডার প্রকল্প নিয়ে একটি বড় আপডেট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে অনেকে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকছে। এই খবর ঠিক কতটা সত্যি, আর যদি আবেদন শুরু হয় তাহলে কি কি ডকুমেন্টস লাগবে, সব জানবো আজকে সহজ ভাষায়। বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক স্ক্রিনশট ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। তবে অনেকেই দাবি করছেন এটি অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকা। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে সম্পূর্ণ নিশ্চিত ঘোষণা সব জায়গায় প্রকাশিত হয়নি। তাই কোনো ভুয়ো লিঙ্কে ক্লিক করবেন না এবং ওটিপি বা ব্যাংকের তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। শুধুমাত্র সরকারি ও বিশ্বস্ত সূত্র থেকেই তথ্য যাচাই করুন। এবার অনেকেই মনের প্রশ্ন, কারা কারা এই অন্ন ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন? দেখুন, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একটি স্থায়ী বাসিন্দা হতে হবে। মূলত নিম্ন আয় ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের অগ্রাধিকার আগে দেওয়া হবে। আবেদনকারীর নাম একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক ও ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক থাকতে হবে। রেশন কার্ড ও অন্যান্য পরিচয়পত্র সঠিক ও আপডেট থাকা দরকার। যাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, তাদের আবেদন ও অনুমোদনের সম্ভাবনা অনেকটাই বেশি হতে পারে। এবার দেখে নিই কী কী ডকুমেন্টস লাগবে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে আবেদন করতে গেলে। প্রথম, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক এবং পাসপোর্ট সাইজে একটি ছবি এবং তার সাথে মোবাইল নম্বর। এই ডকুমেন্টসগুলো আগে থেকে প্রস্তুত করে রাখুন, যাতে আবেদন শুরু হলেই দ্রুত ফর্ম ফিল আপ আপনি করতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? প্রথম, ব্যাংক এসএমএস চেক করুন, পাসবুক আপডেট করুন, ইওনো এসবিআই, ফোনপে, গুগল পে দিয়ে ব্যালেন্স চেক করুন। যদি ডিবিটি ক্রেডিট বা ৩,০০০ টাকা দেখায়, তাহলে সরাসরি স্কিমের টাকা আপনার হাতে চলে এসেছে। তবে বন্ধুরা, ইউটিউব বা ফেসবুকে এখন অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। কেউ যদি আবেদন করানোর নাম করে টাকা চাওয়ায় সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান এবং কোনো রকম ওটিপি এবং এটিএম পিন কারোর সাথে শেয়ার করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন আপডেট এলেই সবার আগে আমি জানিয়ে দেবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।